কিছুক্ষণ আগে আমি যখন রান্না করছিলাম তখন কিন্তু এখানে ভূমিকম্প হয়েছে আর ফোনে অ্যালার্টও দিয়েছে। মানে আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি। তো গুড মর্নিং সবাইকে। এখন সকাল 6:15 বাজে। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে এদিকে আমি রেডি হয়ে গেছি কাজে যাওয়ার জন্য। তো এখন একটু টিফিন বানাবো, কিছু খেয়ে যাব, প্লাস কিছু তো নিয়ে যেতে হবে টিফিনে। তো চলো গোছাই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর ভিডিওটির সঙ্গে দেখো। রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে আজকে টিফিন নিয়ে যাবো ভাত ভাজা, ভাত ভেজে নিয়েছি। আর এখন এই যে ব্রেড গরম করেছি আর রয়েছে দুধ, ডিম। এটা খেয়ে এখন কিন্তু কাজে যাব। আর এইদিকে জুস এটা নিয়ে যাব, জল, এগুলো সব এক জায়গায় রেখে দিই। এগুলো সব ব্যাগে ভরে টিফিন নিয়ে যেতে হবে। চলো এবার টিফিনটা আটকে দিই। একদিনের টিফিন মানে কাজে গেলে মানে টিফিনের খুব সমস্যা। প্রতিদিন একই রকম টিফিন, প্রতিদিন নানান রকম টিফিন বানাবোই বা কখন, সময় নেই, তারপরে ইচ্ছেও করে না আর বানাতে। যাই হোক চলো এগুলো গুছিয়ে নিই, খেয়ে দিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে পড়ি। চলো বেরোই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো পরে। আর এই যে এঁটো থালা বাসনগুলো রয়েছে সেইগুলো আজকে ধুয়ে যাব, ধুয়ে রেখে তারপরে যাব, না হলে ওই কাজের থেকে এসে আর ধুতে ভালো লাগে না। তো চলো ওই খাওয়া দাওয়া করে নিই, ওইগুলো তো এঁটো হবে। তো এইগুলো কিন্তু একবারে খেয়ে দিয়ে এই থালা বাসন একবারে মেজে রাখবো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো এই যে আমি কিন্তু রেডি হয়ে কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এই যে সাইকেলের চাবি। আর আজকে কিন্তু বেশ ভালো রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। আর আমি কিন্তু এদিকে থালা বাসন সব পরিষ্কার করে রেখে এসেছি। আর আমার বরকে বলে রেখেছি যে তুমি যখন টিফিনে বাড়ি আসবে খেয়ে দিয়ে থালাটা মেজে রেখে যাবে, কারণ আমি এসে আর মাজতে পারবো না। ও বলছে যে আমারটা আমি নিজেই মেজে রাখবো, আর তোকে মাজতে হবে না। তো যাই হোক একটু ঝগড়া করে আমি বেরিয়ে পড়েছি। আমার বর একটু পরে যাবে, ওর 7:30টার সময় বেরোবে, ওর 8টার থেকে অফিস। আর আমার তো 9টার থেকে কাজ, যদিও কিন্তু একটু দূরের জন্য তাই সকাল সকালে বেরোতে হয়। এখন বাজে 7টা এই 5-10 হয়েছে। তো যাই হোক চলো যাওয়া যাক। আর এই যে আমাদের সাইকেলের গ্যারেজ। তো এখানে কিন্তু আমাদের বিল্ডিংয়ে যত লোক থাকে তো সবার সাইকেল এখানেই থাকে। তো চলো আমি আমার সাইকেলটা নিয়ে নিই। তো এই যে আমার সাইকেল, এটা আমার সাইকেল। তো চলো সাইকেল নিয়ে বেরোনো যাক। এই যে আমি কিন্তু প্ল্যাটফর্মে চলে এসেছি, স্টেশনে। আর তোমাদেরকে তো বলেছিলাম এখানে সবই ওভারব্রিজ। এই দেখো এখানে কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্মে এরকম ওভারব্রিজ আছে। তো যাই হোক চলো আমি কিন্তু স্টেশনে চলে এসেছি। আর আজকে আবারও কার্ডে রিচার্জ করতে হবে, কারণ কালকে 1000 টাকা করেছিলাম, আজকে আবার 1000 টাকা করে নেব, তাহলে এই সপ্তাহটা হয়ে যাবে। আমার কিন্তু রিচার্জ করা হয়ে গেছে। এখন আমি এই যে প্ল্যাটফর্মে চলে এসেছি, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে, আমি এখন লাইন দিয়ে দাঁড়িয়ে পড়বো। আর হয়তো আজকে কাজের ওখানে আর ভিডিও করবো না, বাড়ি এসে আবার যা করি সেটা ভিডিও করব। চলো দেখতে থাকো ভিডিওটা। আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, এখন বাজে 3:10। তো আমাদের ছুটি হয়েছে 2টোর সময় ছুটি হয়ে গেছে। তো বাড়ি আসতে আসতে 3টে বেজে গেছে। তো এখনও বাড়ি পৌঁছায়নি, বাড়ির রাস্তায় আছি। আর এখানে এই যে একটু আগে গেট পড়েছিল, তাই ওই পাশে রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম। ছাওয়াতে এসে এখানে এসে একটু ভিডিওটা অন করলাম। আর এখানে এসে ভিডিওটা অন করার একটাই কারণ, এখানে একটা না পুকুর আছে, এই দেখো পাশে একটা ছোট্ট পুকুর আছে। পুকুরটা প্রতিদিন যাওয়ার সময় ভাবি যে একটা ভিডিও করব, কিন্তু করার হয় না। এত সুন্দর লাগে, মানে গ্রামের মতো, আমাদের যেরকম গ্রামে পুকুর এইসব দেখা যায়, তো এখানে তো খুব একটা দেখা যায় না, খুবই কম দেখা যায়। আর এত সুন্দর জল না। এবার আমরা তো ছোটোবেলায় পুকুরে স্নান করতাম, তো এখানে এই জলগুলো দেখে পুকুরে স্নান করতে ইচ্ছে করে, কিন্তু কিছু করার নেই। এখানে তো পুকুরে স্নান করার কোনো নিয়ম নেই, কি আছে আমি জানি না যদিও। যাই হোক মানে ভালো লাগে পুকুরে স্নান করতে। আমার গ্রামে বাড়ি, আমি কিন্তু অনেক পুকুরে স্নান করেছি। তো বাড়ি গিয়েও কিন্তু পুকুরে স্নান করব। তো যাই হোক সেসব বাদ দাও। এখানে কিন্তু পুকুরটা বেশ দারুণ লাগে আমার কাছে। এই জায়গাটায় ঠান্ডা পরিবেশ, বেশ ভালো লাগছে, তাই একটু দাঁড়িয়ে ভিডিওটা করলাম আর তোমাদেরকে দেখালাম এই যে পুকুরটা। চলো ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখাচ্ছি তোমাদের। এই দেখো এই হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে পুকুরটা। দেখো কত সুন্দর পুকুরটা। আর চারপাশে না, রাস্তার পাশে এই সাইডটাই গাছ লাগানো আছে, দেখেছো? আর পুকুরটা কত বড়, বেশ দারুণ পুকুর। আমার কাছে তো ভালো লাগে, এখন কার কাছে কেমন লাগে জানি না। দেখতে পেলে আশা করি যাদের গ্রামে বাড়ি তাদের পুকুরটা দেখে ভালো লাগবে। এই যে আমি কিন্তু বাড়ি চলে এসেছি। চলো তালা খুলে নিই।
বসে আমার ঘরে। তো প্রতিদিন কিন্তু আমার বরই আমার আগে চলে আসে, কারণ দুজনের প্রায় একই টাইমে ছুটি হয়। আজকে যেহেতু আমার আগে ছুটি হয়ে গেছে, তাই আজ আমি আগে আগে চলে এসেছি। চলো যাওয়া যাক, জুতো খুলে নি। আর এই ঘরটা এতটাই ছোট যে জুতো রাখার পর্যন্ত জায়গা নেই। ঠিক এইটুকুনি জায়গায় জুতো মতো রাখতে হয়, লোকজন আসলে খুবই অসুবিধা হয়ে যায়। যাই হোক চলো আজকে তাহলে এবার ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। যে আমি কিন্তু স্নান করে পুরো ফ্রেশ হয়ে গেছি। তো এখন একটু রেস্ট নিয়ে নিই, আর বাড়িতেও ফোন করে কথা বলে নিই। তারপরে আবার সন্ধ্যের দিকে একটু রান্না আছে, তো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আজকে বিকেলের টিফিন মুড়ি মাখা। কালকে করেছিলাম আলু কাবলি, তো আজকে বিকেলবেলার টিফিন হলো মুড়ি মাখা, শসা পেঁয়াজ লঙ্কা দিয়ে মুড়ি মাখিয়েছি। বিকেলে তো টিফিন খাওয়া হয়ে গেছে, তারপর রেস্টও নিয়ে নিই। তো এইদিকে এখন রান্না করছি তরকারি আর করব রুটি। চলো তরকারিটা রান্না করে নিই, তারপরে রুটি বানানোর সময় আজকে দেখাবো। আমার রুটি কোনো দিন গোল হয়নি, আর হবেও না রুটি। আজকে গোল রুটি কী করে বানাই সেটাই দেখাবো। এই আমার রুটি। তো আমি বলেছিলাম আজকে যে আমার রুটি গোল হয় না, সত্যিই আমার রুটি গোল হয় না। আজকে তোমাদের বললাম বলে আজকে হয়তো রুটিটা গোল হয়েছে, তোমাদের জন্য রুটিটা গোল হয়েছে, খুব খুশি লাগছে। এর আগে বাড়িতে যখন বানিয়েছি তখন দু একবার গোল হয়েছে, কিন্তু এখানে আসার পরে যতবার আমি রুটি বানিয়েছি একবারও গোল হয়নি। আজকে প্রথম রুটি গোল হয়েছে, তাও পুরোটা গোল হয়নি। দেখাও ভালো করে, তাও পুরোটা গোল হয়নি ভালো করে। তাও তো গোল তো হয়েছে, দেখার মতো হয়েছে। তো এই যে আমার রুটি বানানো হয়ে গেছে, এই যে তরকারি, এই যে রুটি, আর এটা কি মিশো স্যুপ, মিশো। তো এখন চলো খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। আর আরেকটা কথা, কিছুক্ষণ আগে আমি যখন রান্না করছিলাম তখন কিন্তু এখানে ভূমিকম্প হয়েছে, আর ফোনে অ্যালার্টও দিয়েছে। মানে আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি। তো তখন আমি রান্না করছিলাম, তো আমার বর সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে এসে আমাকে বলছে সব আগুন টাগুন নিভিয়ে দিতে। তো আমি সব নিভিয়ে দিয়েছি। তো এখন বলছি আমার এখনও সেই ভয়টা কাটেনি। যাই হোক, এখানে যে এই রকম যখন তখন ভূমিকম্প হয় সেটা তো আগের থেকে জানতাম, কিন্তু প্রথম অনুভব করলাম, তাই তোমাদেরকে শেয়ার করলাম। আর সেই সময় তো ভিডিও করিনি আমি, আর হয়তো ভিডিও করা বারণ আছে আমি ঠিক জানি না, কিন্তু আমি ভিডিও করিনি, মানে ভয় পাচ্ছিলাম প্রচণ্ড, ওর জন্য আমি আর ভিডিও করিনি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে বললামই তো, এখন শুয়ে পড়বো। তো চলো টাটা, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।